আজ সকালে এই বিশাল জাহাজটি আগুন ধরে পুড়ে গিয়েছিল। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বিশাল একটি জাহাজ। এটি কক্সবাজার নুনিয়ারঘাট এলাকায় নুনিয়াছড়া জিটি ঘাটে অবস্থান করছে এই মুহূর্তে। বলা যায় এই জাহাজটি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাতায়াত করে থাকে। এর পাশাপাশি এখানে আরও অনেকগুলো ছোট বড় নৌকা, বোট, ফিশিং বোট সহ বিভিন্ন এখানে বোট অপেক্ষা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু নোঙ্গর করা ছোট বড় নৌকা রয়েছে বা বিভিন্ন শিপ রয়েছে। বিশেষ করে আজকে এই মুহূর্তে আমার সামনে যে বোটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আগুন ধরে একেবারে পুরো পুড়ে গেছে। এখানে প্রায় 14-15 জন মতো সেখানকার জাহাজে কর্মরত শ্রমিকরা ছিল বা সেখানকার দায়িত্বশীলরা ছিল। তার মধ্যে প্রায় 14 জন এখান থেকে বেরিয়ে পড়েছে। বাকি একজনকে তিনি সেখান থেকে বের হতে না পারায় তাকে কিন্তু মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। পাশাপাশি এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো বোট মানুষ নিয়ে পারাপার করছে এদিক ওদিক। এই এলাকা থেকে মূলত কক্সবাজারের এই ঘাট থেকে মহেশখালী, কুতুবদিয়া, মাথারবাড়ি, বদরখালী বা শাবলাপুর এই ঘাটগুলোতেই যাতায়াত করে। এর পাশাপাশি সেন্ট মার্টিন যাতায়াতের জন্য এটি মূলত করা হয়েছিল। তার পাশাপাশি এখানে অনেকগুলো বোট চলাচল করছে, যেখানে প্রায় একজন মানুষ নিহত হয়েছে। 14 জন মানুষকে তারা বোট থেকে বেরিয়ে যেতে পারে, তাদের প্রাণ রক্ষা পেয়েছে। তবে এই যে বোটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরো একেবারে ধ্বংস হয়ে গেছে দেখা যাচ্ছে। পুরো এটি আসলে অকার্যকরই হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বোট, বড় বড় ফিশিং বোট বা জেলেদের বিভিন্ন ছোট বড় নৌকা এখানে দেখতে পাচ্ছি। এখানে এই ঘাটে কিন্তু অনেকগুলো মানুষ অবস্থান করছে, কারণ এখান থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকে। এখানে বিভিন্ন বড় বড় বোট নিয়ে কিন্তু পাথর বোঝাই বোট নিয়ে এখানে এসেছে, সেই পাথরগুলো আবার এখান থেকে নিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ছোট বড় অনেকগুলো বোট এখানে আছে, অপেক্ষা করছে এবং তারা ঘাটে ভিড়ে মানুষ পারাপার করছেন। এখানে স্পিড বোটও আমরা দেখতে পাচ্ছি। তো বিশাল একটি কিন্তু স্বপ্নতরী যে বোটটি, সেই বোটটি এখানে অপেক্ষা করছে। এটি মূলত BIWTA যে ঘাট, সেই ঘাটটি এখানে বসানো হয়েছিল। তারপর থেকে এটি বসানোর কারণ হচ্ছে যে এখান থেকে মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করে। এই যে আমরা সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কুড়িস্কুল, কক্সবাজারের কুড়িস্কুল আশ্রয়ন প্রকল্প, যে প্রকল্প গত সরকারের আমলে করা হয়েছিল। যারা বাস্তুচ্যুত হয়ে সমিতিপাড়া থেকে বাস্তুচ্যুত হয়ে তারা এখানে চলে এসেছেন। এখানে দেখতে পাচ্ছেন জাহাজের যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এটি সেই জাহাজটি যেটি পড়ে গিয়েছিল আজকে, যেখানে 14-15 জন মানুষ ছিল। সেখান থেকে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে, বাকি 14 জন সেখান থেকে বেরিয়ে পড়েছেন। অক্ষত অবস্থায় তাদেরকে পাওয়া গিয়েছে।